গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গাছ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে ছাদ বাগানে কীভাবে লেবু গাছের পরিচর্যা করলে অধিক ফলন পাওয়া যায় সে সম্পর্কে আমার অভিজ্ঞতা দর্শক বন্ধুদের শেয়ার করব। আমার এই গন্ধরাজ লেবুর গাছের বয়স 2 বছর। তবে প্রচুর শিকড় বেরিয়ে গেছে, যার ফলে মাটি শক্ত হয়ে গেছে। কাজেই জল এবং সার দিলে মাটিতে কিছুতেই প্রবেশ করতে পারে না। এটা ডিসেম্বর মাস, এই সময় গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে। প্রথমে আমি গাছগুলোর ডালপালা ছেঁটে নেব। ডালপালা ছেঁটে নিলে প্রচুর নতুন নতুন ডাল বেরোবে এবং ডাল থেকে প্রচুর কলি বেরোবে সঙ্গে। আমার ডালপালা ছাঁটা হয়ে গেছে। এখন এই টব থেকে মাটিটাকে লুজ করে নেওয়ার জন্য চারপাশ দিয়ে খুরপি দিয়ে একটু আলগা করে নেব। তারপর গাছ ধরে উপরে টান দিলেই গাছটি খুলে আসবে। দেখুন, খুব সহজেই খুলে আসলো। এবার দেখুন এদিক দিয়ে প্রচুর শিকড় হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, মাটি কিছুতেই জল প্রবেশ করে না বা সার প্রবেশ করে না। এবার এই শিকড়গুলো, বাইরের শিকড়গুলোকে কিছুটা কেটে বাদ দিয়ে দেব। দেখব যাতে ভিতরের মূল শিকড়টা যাতে না কাটে। এই মাটিগুলো যদি আমি ছেটে দেই তাহলে এক্সট্রা মাটি এই টবে দেওয়া যাবে, সারযুক্ত মাটি। এবার যথারীতি আগের মতোই খোলামকুচি দিয়ে টবের ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রেখে লেবু গাছটি টবে রোপণ করব। যদিও এই রোপণ করার জন্য সার দিয়ে মাটি অনেক আগেই তৈরি করে রেখেছিলাম, সেই মাটিটি ব্যবহার করব। এবার আরেকটি উল্লেখযোগ্য বিষয় যেটা আমি করেছি, লেবু গাছে বেশি ফলন চাইলে অবশ্যই বাজার থেকে কম দামে ছোট মাছ, বিশেষ করে পুঁটি মাছ গাছের গোড়াতে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। কেননা এই ছোট মাছে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, ফসফরাস, যা গাছের বৃদ্ধি থেকে শুরু করে ফুল ফল ধরতে বিশেষ সাহায্য করে। দেখুন, অনেক ছোট মাছ বাজারে যেগুলো খুব কমে দামে পাওয়া যায়, বিশেষ করে পুঁটি মাছ, সেগুলো নিয়েছি। দেখুন, আমি পুঁটি মাছগুলো বেছে নিচ্ছি কেননা পুঁটি মাছে খুব বেশি ফসফরাস, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো থাকে। এই দেখুন, নতুনভাবে রোপণ করার পর সাইড দিয়ে যে চ্যানেলের মতো রয়েছে সেদিক দিয়ে এই মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবং মাটি দিয়ে ঢেকে দেব। তার ফলে কী হবে, পরবর্তীতে যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে গাছে প্রচুর ফুল ধরবে এবং লেবুর ছোটো ছোটো কড়াগুলোও ঝরবে না। এবার সারযুক্ত মাটি দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন, এটা মার্চ মাস, প্রচুর ছোটো ছোটো কচি পাতা বেরিয়েছে এবং সেই পাতার সঙ্গে প্রচুর ফুলও বেরিয়েছে। দেখুন, এপ্রিল মাস থেকেই গুটি সেট হতে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসে 2 গ্রাম বোরন, 2 গ্রাম জিঙ্ক 1 লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় ঢেলে দিয়েছি। যখন কচি কচি পাতা বেরোচ্ছিল মার্চ মাসে, তখন আমি 10 দিন পর পর যে কোনো কীটনাশক মিশিয়ে 2বার স্প্রে করেছি 10 দিন পর পর, যাতে এই পাতাগুলো পোকায় খেয়ে না ফেলে। আর ফুলগুলো ফোটার আগেই কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে। লেবুর ফুল ফুটতে শুরু করলে কখনও কীটনাশক প্রয়োগ করা উচিত হবে না, কেননা এতে পলিনেশনটা ব্যাহত হতে পারে। গুটি সেট হয়ে গেলে সম্পূর্ণভাবে জৈব মিশ্র সার, যেটা আমি 2 মাস আগেই তৈরি করে রেখেছিলাম, সেটা পরিমাণ মতো গাছের টবে ব্যবহার করেছি। এটা অবশ্যই গুটি সেট হওয়ার পরই আমি ব্যবহার করেছি। দেখুন, কিছু কিছু গুটি সেট অলরেডি হয়ে গেছে। জুলাই মাসের মাঝামাঝিতে গন্ধরাজ লেবুর সাইজগুলো দেখুন দর্শক বন্ধু। আর কিছুদিন পরে এই লেবু তোলার উপযোগী হয়ে যাবে। প্রচুর ধরেছে, গাছটা খুব একটা বড় নয়। জুলাই মাসে লেবুগুলো হারভেস্ট করা যায়, কিন্তু এটাকে যদি আগস্ট মাসে হারভেস্ট করি তাহলে সুইটেবল হবে, অর্থাৎ রস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে। কাজেই দর্শক বন্ধু, লেবু গাছে বেশি ফলন পেতে চাইলে অবশ্যই পুঁটি মাছ গাছের গোড়ায় ব্যবহার অবশ্যই করবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।